বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটা সহজ রেসিপি নিয়ে। পুঁই পাতা মসুর ডাল আর ডিম দিয়ে একটা সহজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আশা করি ভালোই লাগবে, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এখন বর্ষাকাল, পুঁই শাকের একটা সিজন, পুঁই শাক একটা সিজনাল সবজি। যাই হোক, আমি এখানে হাফ কেজির মতো পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। আমি এটা হাতে মেখে রান্না করব। প্রথমে আমি প্যানের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হাফ বাটি মসুর ডাল ধুয়ে নিয়েছি, ইনস্ট্যান্ট ধুয়ে নিয়েছি, এটা ভিজিয়ে রাখিনি। যাই হোক, আমি এখানে আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ দিলাম। অনেক মজার একটা রান্না, আমরা একবার এভাবে ট্রাই করতে পারি, হাতে মেখে রান্না। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না রান্নার, এভাবে শর্টকাট একটা রান্না করতে পারি। হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো, 1.5 চামচ দিয়ে দিলাম আমি লবণ। এবার আমি রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ মরিচ দিতে ভুলে গেছি। যাই হোক, এবার আমি কেটে রাখা মরিচ দিচ্ছি 10-12টার মতো, মাঝখান থেকে ফালি করে নিয়েছি, আর 1 মুঠো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ মরিচ ভালো করে শাকের সাথে মেখে নেব। একটু সময় নিয়ে মাখতে হবে, শাকটা ভালো করে নরম করে সফট করে মাখতে হবে। আস্তে আস্তে মাখতে মাখতে শাকটা যখন সফট হবে, মানে নরম হয়ে আসবে, সে পর্যন্ত মেখে নিতে হবে। আর শাক থেকে পানি বের হয়, এখানে বেশি পানি দেওয়ার দরকার নাই। আমি পরিমাণ মতো গায়ে গায়ে পানি আছে এই অবস্থায় আমি পানি দিলাম। শাকের গায়ে গায়ে পানি থাকবে, এই পরিমাণ পানি দিলাম। এভাবে দিয়ে আমি এখানে রান্না হতে দেব। প্রথমে চুলার হিটটা হাই দিয়ে বলক তুলে নেব, তারপরে বলক আসলে হিটটা মিডিয়ামে রাখবো। আর এদিকে আমি 2টা ডিম অমলেট করে নেব। আমি এখানে ডিম ইউজ করব এই রান্নাতে। তো আপনারা যদি ডিম নাও ইউজ করতে চান, স্কিপ করতে পারেন, কারণ এই রান্না ডাল আর মসুর ডাল আর শাক দিয়েও পারফেক্ট হয়। আমরা বিভিন্নভাবে এটা রান্না করতে পারি, যে যার মতো। তো আমি আজকে এখানে ডিম ইউজ করব, সেজন্য 2টো ডিম আমি অমলেট করে নেব। এদিকে শাক রান্না হচ্ছে, আর এদিকে আমি একটা প্যান দিয়ে তেল গরম হতে দিলাম। এভাবে রান্নার মাঝে ডিম ইউজ করলে এখানে পেঁয়াজ আর মরিচ কুচি করে না দেওয়াই ভালো। এভাবে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর সামান্য লবণ দিয়ে ডিমটা অমলেট করলে মজবুত থাকে আর কি, ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো আমি ডিমটা এভাবে পিসেস করে কেটে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমার শাকে বলক এসছে, একবার আমি নাড়িয়ে দেব শাকগুলো। আমাদের হাতে অনেক সময় থাকে না, কিংবা রান্নায় বিরক্ত লাগে, তো এরকমভাবে সহজে একটা রান্না আমরা করে নিতে পারি। ভিউয়ার্স, বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ ডাকছে, তো আমার সাউন্ড একটু নয়েজি মনে হবে শুনতে। আর বৃষ্টির মধ্যে আমি এই ভিডিওটা করেছি।
রান্নাটা। এবার আমি শাকের মধ্যে ফোড়ন দেব। তো অন্য একটা কড়াই আমি এখানে তেল গরম হতে দিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ, দুটো তেজপাতা, একটা বড় সাইজের রসুন, আর এক মুঠো পেঁয়াজ কুচি ভেজে দিয়ে এখানে আমি ডাল মশলার যে মশলা আছে সেটা আমি ইউজ করলাম। এই ফোড়নটা উপর থেকে আমি শাকের মধ্যে দিয়ে দিব। এভাবে ফোড়ন দিয়ে রান্নাটা করলে বেশ মজার হয় খেতে। আর এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে আমার রান্না শেষ করব। আমার রান্না শেষের মধ্যে আমি এখানে একটু ঝোলঝোলে ইউজ করব। রান্নাটা একটু ঝোলঝোলেই থাকবে, ডালের রান্না যেহেতু। আর বেশি শুকনো করে নামালে পরে আরও শুকনো হয়ে যাবে। তা আমি এই পর্যায়ে নেমে নিচ্ছি। আমার রান্নাটা এরকম। ভিউয়ার্স, খেতে মজাই হয়েছিল। আশা করি একবার ট্রাই করে দেখতে পারেন সবাই। তো সবাই ভালো থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে আমার পরিবারকে ভালোবেসে একটু বেশি বেশি শেয়ার করবেন, একটু লাইক কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।